সবুজ, আগুনে হতাহতের কোনো খবর কি পাওয়া গেছে? আর আগুন নেভাতে আর কেমন সময় লাগতে পারে? জুবাইর, মূলত যে পাঁচতলা ভবনটিতে আগুন লেগেছে সেটি পুরো দাহ্য পদার্থে ভরপুর ছিল, যেহেতু টায়ার তৈরির কারখানা এবং টায়ার এমনিতেই দাহ্য পদার্থ। এর পাশাপাশি টায়ার তৈরির যে কেমিক্যালগুলো ছিল সেই কেমিক্যালগুলোর কারণে ফায়ার সার্ভিস যেটি বলছে কালকে 9টার দিকে আগুনের সূত্রপাত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফায়ার সার্ভিস প্রথমে তাদের আশেপাশের যে ইউনিট ফায়ার স্টেশনগুলো ছিল তারা আসার পর একে একে প্রায় 11টি ইউনিট কালকে রাত থেকেই চেষ্টা করছে এবং দাহ্য পদার্থের কারণে কিছুক্ষণ পর পর বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাও ঘটে। যেহেতু দাহ্য পদার্থ ছিল, দাহ্য পদার্থের ড্রামগুলো বিকট এক শব্দে বিস্ফোরণ করে এবং আগুন যেহেতু দাহ্য পদার্থ সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো পাঁচতলা যে ভবনটি রয়েছে সেই পাঁচতলা ভবনটি পুরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেই পাঁচতলা ভবনটি এখনও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে এবং কালো ধোঁয়া এই আশেপাশের যে বিস্তীর্ণ এলাকায় সেটিতে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে যেহেতু প্রচুর পরিমাণে পুরো বিল্ডিং জুড়েই আসলে দাহ্য পদার্থ ছিল, সে কারণে এটি আশেপাশে আসলে গিয়ে যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জায়গাটি সেটি একেবারেই সম্ভব হচ্ছে না। দূর থেকে তাদের যে অত্যাধুনিক সরঞ্জামগুলো রয়েছে, টিটিআর সহ অন্যান্য যে সরঞ্জামগুলো সেগুলো দিয়ে তারা দূর থেকে পানি মেরে আগুন নেভানোর কাজটি করছেন। এখন 10 ঘন্টা অর্থাৎ কালকে রোববার রাত 9টার দিকে আগুনের সূত্রপাত, এখন 7টা 10 ঘন্টা হয়ে গেছে। একই রকমভাবে আগুনের লেলিহান শিখা এই ভবন থেকে বের হচ্ছে এবং স্থানীয় মানুষজনরা যেটি বলছেন যে মূলত গত 5 আগস্ট যে সরকার পরিবর্তন বা সরকারের পতন, তার ফলে যে পট পরিবর্তন সেদিনেই মূলত এই গাজী গ্রুপের যে টায়ার কারখানাটি সেটির সামনের যে ভবন এবং আশেপাশে বেশ কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়। এরপরে মূলত এইখানে পুলিশ প্রোটেকশন ছিল, কিন্তু গতকালকে গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর গ্রেফতার হওয়ার পর থেকে গতকালকে আবারও এই জায়গাটিতে এই কারখানা ঘিরে লুটপাট শুরু হয় এবং এই লুটপাট চলাকালীন সময়ে মূলত কালকে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং যখন আগুনটি লাগে এখানে, সেখানে ভিতরে ভবনের ভিতরে আরও অনেকেই 4তলা 5তলার দিকে ছিল, আগুনটি লেগেছিল দোতলায়। অর্থাৎ স্থানীয় মানুষজন বলছেন ভিতরে অনেকেই আটকা পড়েছেন। তবে ফায়ার সার্ভিস বলছে যে যেহেতু এখন ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি, তারা বলছেন যে 20 জনকে উদ্ধার করেছেন, কিন্তু মৃত বা হতাহত কাউকে এখন পর্যন্ত পাননি। সেই হিসাবে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে ভেতরে আসলে কেউ হতাহত আছে কিনা, মৃতের ঘটনা ঘটেছে কিনা। জুবাইর। সবুজ, ধন্যবাদ আপনাকে।